প্রশান্ত ভীর ও কার্তিক শর্মা নামগুলোর সাথে কি আপনি পরিচিত? অনেকে পরিচিত হলেও সেটার মেয়াদও খুব বেশি নয়। অন্তত আইপিএল এর নিলামের আগে হাতে গোনা ক্রিকেট প্রেমী মানুষের কাছে পরিচিত ছিল এই দুই নাম। অথচ এই দুজনকে এক মৌসুমের জন্য কিনতে খরচ হয়েছে ৩৮ কোটিরও বেশি টাকা। সেটাও কিনেছে একটি ফ্র্যাঞ্চাইজি। কেন এত মূল্য এই দুই ক্রিকেটারের, কি আছে তাদের মাঝে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ক্যামেরন গ্রিনকে নিয়ে কারাকারিটা প্রত্যাশিতই ছিল। মাথিসা পাথিরানার দাম কিছুটা বেড়েছে, তবে তিনিও ছিলেন চাহিদার শীর্ষে। কিন্তু এরপর সর্বোচ্চ দামে থাকা খেলোয়াড় অবাক করেছে সবাইকে, কার্তিক শর্মা ও প্রশান্ত ভীর। নিলামের আগে যাদের নাম শুনেননি অনেকে, ভারতীয় দলেও কখনো খেলেননি আগে, তারাই বিক্রি হয়েছে মোট ৩৮ কোটি টাকায়। তাদের কিনে নিয়েছে একই ফ্র্যাঞ্চাইজি, ধোনির চেন্নাই সুপার কিংস। নিলামে ৩০ লাখ রুপিতে শুরু হওয়া কার্তিক শর্মার বিড কলকাতার ও লখনৌ সুপার জায়ান্টস লড়াই করে বিডের শুরুতে। এরপর ৫ কোটি ভারতীয় রুপির পর বিড ছেড়ে দেয় লখনৌ। এরপর বিড চলে কলকাতা ও চেন্নাইয়ের মাঝে। শেষ পর্যন্ত ভারতীয় টাকায় ১৪ কোটি ২০ লাখ টাকায় কার্তিককে পায় চেন্নাই, যা বাংলাদেশের টাকায় ১৯ কোটি ৯ লক্ষ টাকা। একই মূল্যে আরেক আনক্যাপড খেলোয়াড় প্রশান্ত ভীরকে কিনে নেয় চেন্নাই, যেখানে তাকে নিয়েও কারাকারি করতে হয় তাদের। এই দুই খেলোয়াড়কে কিনতে নিজেদের ৩ ভাগের ২ ভাগ টাকা খরচ করে বসে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কেন এই দুইজনকে কিনে চেন্নাই? এক কথায়, আগামী দিনে ধোনি ও জাদেজাদের বিকল্প হিসেবে এই দুইজনকে কিনে তারা। কার্তিক শর্মা এই মৌসুমে মুস্তাক আলী ট্রফিতে ৫ ম্যাচে ১৬০ স্ট্রাইক রেটে করেন ১৩৩ রান। ১২ ম্যাচের টি-20 ক্যারিয়ারে তার গড় ৩০-এর অধিক, স্ট্রাইক রেট ১৬০। ফার্স্ট ক্লাসেও দারুণ ব্যাটিং করেন। ব্যাট হাতে পাওয়ারফুল স্ট্রোক মেকার, শুধু ছক্কায় মারতে পারেন না, বড় বড় ছক্কা হাঁকান, যা ভারতীয় ক্রিকেটেই বিরল। এর সাথে উইকেট কিপার হিসেবেও দারুণ তিনি। এমন একজনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নিয়েছে চেন্নাই। অপরদিকে প্রশান্ত ভীরকে বলা হয় আগামীর জাদেজার মতো অলরাউন্ডার তিনি। একই মৌসুমে মুস্তাক আলী ট্রফিতে ১৭০ স্ট্রাইক রেটে ১১০ রান, আবার বল করেছেন মাত্র ৬.৭৩ ইকোনমিতে, নিয়েছেন ৬ ম্যাচে ৯ উইকেট। এর আগে নয়দা সুপার কিংসের হয়ে নজর কাড়েন ইউপি প্রিমিয়ার লিগে। এই মৌসুমে জাদেজা নেই আর হয়তো ফিরবেন না চেন্নাইয়ের ডেরায়। তার বিকল্প হিসেবে দীর্ঘমেয়াদী প্রজেক্টে প্রশান্তকে নেয়া চেন্নাইয়ের। সব মিলিয়ে পরিকল্পনা করেই এই দুইজনকে দলে নিয়েছে সুপার কিংসরা। এবার সেই পরিকল্পনা মাঠে ক্রিকেটে কতটা বাস্তবায়ন করতে পারে তারা, সেটাই এখন দেখার বিষয়।